দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো চলছে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গড়ে ঘরের টাকা ভাগাভাগি এবং পঞ্চায়েতের অনাস্থা টাকা নিয়ে বৈঠকের মধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল বাধে। আর তারপর হাতাহাতিতে আহত হন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী। ঘটনাটা ঘটেছে মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্যের স্বামী ফেকু মমিন এবং নাসির আহমেদকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান সবিতা সাহা চৌধুরী স্বামী গোপাল চৌধুরী পঞ্চায়েতে বোর্ড মিটিং ডেকেছিল। সেখানে ঘরের টাকা এবং অনাস্থা প্রসঙ্গ ঘিরে মেজাজ হারান তৃণমূল পরিচালিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহেরের স্বামী নাসির আহমেদ সাগর। অভিযোগ, দলীয় পঞ্চায়েতের সদস্যের স্বামী নাসির আহমেদকে তেড়ে মারতে যায়, আর সেখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে একটি আমবাগানে আশ্রয় নেয় তারা। অভিযোগ, সেখানে পঞ্চায়েত প্রধানের স্বামী দলবল নিয়ে তাদেরকে মারধর করে। কি বলেছেন তৃণমূল সদস্যের আহত স্বামী ফেকু মমিন, শুনবো। আজকে উপপ্রধান মিটিং ডেকেছিল, আমরা মিটিংয়ে আসলাম। এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল, আমাদেরকে মারধর করতে লাগলো। তখন আমরা কিন্তু ভয়ে জঙ্গলে লুকিয়ে যাই। তারপরে ওরা মোটামুটি ২০-২৫টা লোক লোহার সারিয়ে নিয়ে, কারা এটা? প্রধানের নাম নাসির আহমেদ, সাগর আর হাসুদা, এই তিনজন মিলে আরো ২০-২৫টা লোক মিলে আমাদেরকে মারা। কাকে কাকে মেরেছে? আমি আর রাসেল। আপনারা কোন দলের? আমরা টিএমসি। আর যারা মেরেছে? ও টিএমসি। বলছি, উপপ্রধানের নাম কি যে ডেকেছিল? গোপাল চৌধুরী। উনি প্রধান তৃণমূলের। মানে মিটিং চলাকালীন উত্তেজিত হয়ে পড়েন প্রধান? চলাকালীন মানে কি মিটিং চলাকালীন কি করলো প্রধান? এই যে কিছু একটা কথা কাটাকাটি হলো কাজ কাম নিয়ে। কি কাজ? এই যে ঘর টর, এই যে কোনো কাজ পাচ্ছে না, কথা কাটাকাটি হলো। দুর্নীতির কি প্রতিবাদ করেছিলেন? দুর্নীতির হ্যাঁ করে আমরা ওগুলো কিছু বলিনি, আমরা শুধু মিটিংয়ে গেছিলাম। আজকে এই ঘটনাটা ঘটে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। ফোনে আমাদের প্রতিনিধিকে তিনি জানান তার স্বামীকেই চেয়ার এবং লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। কি বলেছেন, শুনবো। আমাদের দলে, তৃণমূল দলে এমনি ওটা নামের এসছে, কিন্তু ভেতরে ওই কংগ্রেসই আছে ওরা। আর বিরোধিতা মানে শত্রুতা প্রথম থেকে করেই আসছে। কোনো মিটিং, সরকারি কোনো কাজ সুষ্ঠুভাবে করতে দেয়নি। প্রত্যেক মিটিং এ এই ঝামেলা পাকিয়েছে ওরা, মানে নানা রকমের। এটাই শুধু নয়, কালকে যে ঘটনা এটাই নয়, এর আগে অনেকবার হয়েছে, অনেকবার মারার চেষ্টা করেছে। মানে ওদের নানা রকম প্ল্যানিং ছিল। কালকের ঘটনাটা ওরা প্ল্যানিং করেই করেছে। ওরা মানে ভিতর প্ল্যানিং করে ওরা কালকে এটা করেছে। আমার স্বামী যখন যায় অফিসে, তখন এমনি মুখে কথা হচ্ছিল। আমার স্বামী মানে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছিল সুস্থভাবে। এবার রাসেল বলে যে লোকটা আছে, ওর মা কিন্তু মেম্বার, ও না। এবার ও কি করেছে, আমার স্বামীকে চেয়ার, লোহার না কাঠের চেয়ার আছে, ওই চেয়ার তুলে মেরে দিয়েছে। মারার পরে মানে মাথায় মারতে গিয়েছে, তো মাথা আড়াল করতে গিয়ে ঘাড়ে মেরেছে, ঘাড়ে লেগেছে। তারপর কলার ধরে মানে করেছে, নানা রকম মানে ছেঁচড়ি করেছে। এইবার তারপর থাপ্পড় মেরেছে, অনেক রকম করেছে বলছি। তারপর মানে ও মানে রাগ তো হবে সবার। ও এবার ওকে মানে ওর উপরে রাখতে গিয়ে মেম্বার গুলো সব আমার স্বামীকে ধরে নিয়েছে যে না
রাখতে হবে না। তারপর ওরা পালিয়ে যায়, ওই রাসেল আর এই ফেকু কিন্তু পালিয়ে যায়। ওদেরকে দাঁড়াতে বললে ওরা কিন্তু পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তখন আমার স্বামী আবার বাড়ি চলে আসে, বাড়ি লোকজন আসলো সব, আর ওরা কিন্তু বাগানে লুকিয়ে আছে। এবার আমার স্বামীর হাতটা সব কেটে গেছে তো, এবার এখানকার লোকজন সব দেখলো, দেখে গ্রামের লোকগুলো মানে ওরা বাগানে আম গাছের তলায় লুকিয়েছিল দুইজন। ওখানকার লোকজন কিন্তু ওদেরকে চোর ভেবেছে। এবার গ্রামের লোক দেখলো ওর হাতটা দিয়ে রক্ত বেরোচ্ছে, সেটা দেখে ওদের সহ্য হলো না, ওরা কিন্তু ওদেরকে মারধর করেছে গ্রামের লোক। এদিকে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পুরো বিষয়টা নিয়ে তদন্ত। বিজেপির জেলা সভাপতি অজয় গাঙ্গুলি কি বলছেন শুনবো। মোথাবাড়ি বিধানসভায় রথবাড়ি অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে, তৃণমূলের মধ্যে তৃণমূলের ব্যাপক গণ্ডগোল মিটিং চলাকালীন এবং এমন মারধর হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ওই এলাকাতে মন্ত্রী আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছেন, তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে। এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম। এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা, ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা পশ্চিমবঙ্গে, এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার। কারণ অনেক রথী মহারথী তৃণমূলের মোথাবাড়িতে থেকে তাদের দল চলাচ্ছে, তারপরেও যদি নিচু তলাতে এরকম মারধর হয় এবং মারধরের অবস্থা এমন পর্যায়ে গেছে যে জেলা হসপিটালে ভর্তি করতে হচ্ছে, তাহলে সাধারণ মানুষ ভোটের সময় কিভাবে নির্ভয়ে ওই এলাকায় বিচরণ করবে এবং ভোট দিবে, এটা নিয়ে। অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি শুভময় পশু কি বলছেন শুনবো। দেখুন, আপনারা যেটাকে সংঘর্ষ বলছেন, আমাদের কাছে যতদূর খবর আছে যে একটা গ্রাম্য বিবাদ হয়েছে এই বিষয়ে। তো এখানে পরস্পর ভাবে কে কার দিকে সাপোর্ট করেছে এটা আমাদের দলীয় স্তরে তদন্ত হচ্ছে। সেখানকার ব্লক সভাপতিকে বলা হয়েছে যে তিনি বিষয়টাতে দেখুন এবং প্রকৃত কী ঘটনা হয়েছে সেটা বের করুন। আর ওখানে আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন, তিনিও বিষয়টা দেখছেন। আশা করি এটা আমার যেটা মনে হয়েছে একটা ভুল বুঝাবুঝি, মনান্তরের জন্যই এটা হয়েছে, অন্য এটা কিছু নয়। ঘরের টাকা যেটা ৯-৬ হয়েছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে? না, ৯-৬-এর বিষয় তো নয়, এখন তো সব ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।